আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটা নাযিল হয়েছে কোথায় বলেন? মক্কায়। বলেন বলেন কোথায় কোথায় কোথায়? মক্কায়। মক্কায় সূরাগুলোর মেজাজ একরকম, মদিনায় নাযিল হওয়া সূরাগুলোর মেজাজ আরেক রকম। মদিনায় আল্লাহ পাক এক মেজাজে আয়াতগুলো নাযিল করেছেন, সূরাগুলো নাযিল করেছেন। মক্কার যে সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম সূরাগুলো সংক্ষিপ্ত করে দিয়েছেন, কিন্তু সংক্ষিপ্ত হলে হবে কি, ছোট্ট একটা আয়াতের মধ্যে বিশাল ব্যাখ্যা আল্লাহ পাক জমা করে দিয়েছেন। এই সূরার মধ্যে ইবাদত শব্দটা এসেছে, দিন শব্দটা এসেছে। ইবাদুন শব্দটা এবং দিন শব্দটা খুব একটা মৌলিক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার পরিচয় তিনি দিয়েছেন, আমি একজন আল্লাহর গোলাম, আমি দাস, আমি হলাম গোলাম, আমার আল্লাহ হলেন রব। আমি হলাম আল্লাহর দাস, আমার রব হচ্ছেন আমার প্রভু, আমার মালিক। সেই মালিক রাসূলকে জানায়া দিচ্ছেন, কি জানায়া দিচ্ছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দেন কাফের সম্প্রদায় শোনো। তাহলে রাসূল এই কথা বলছেন কাদেরকে বলেন তো? বলেন কাদেরকে বলেন? কাফেরদের। কি বলছেন? লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি যার গোলামি করি তোমরা তার গোলামি করো না, আবার তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না। অতএব তোমাদের কাছে সুস্পষ্ট মেসেজ হলো, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার বিধান তোমার কাছে, আমার বিধান আমার কাছে। সুস্পষ্ট মেসেজ যখন চলে গেছে মক্কার কুরাইশ নেতাদের কাছে, আবু জেহেলের প্রস্তাবনা প্রত্যাখ্যান হয়ে গেল। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ ঘুম থেকে উঠি তুমি আমাকে দেখো, আবার আমিও ঘুম থেকে উঠি তোমাকে দেখি, একই বংশের মানুষ, আত্মীয় স্বজন আমরা, ঘরের সঙ্গে ঘর লাগানো। অযথা গন্ডগোল করার দরকার নাই, কোনো ঝামেলা করার দরকার নাই। তোমাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, তোমাকে আমরা সৎ মনে করি, আমানতদার মনে করি, আল আমিন বলি, আর সাদেক বলি। অতএব খামাখা নতুন ধর্মের পেঁচ লাগায় কি দরকার? তুমি যেহেতু চাচ্ছ নতুন ধর্ম, ঠিক আছে ভালো কথা, তোমারটাও থাকুক আমারটাও থাকুক। তোমারটা থাকবে 6 মাস, আমাদেরটা থাকবে 6 মাস। লাত মানত গুলো যা এই যে কাবা শরীফের ভিতরে আমরা সাজায় রেখেছি, এটারে তুমি বৈধতা দিয়ে দাও, আমরা তোমার রবের বৈধতা দিয়ে দেব। দেখেন প্রস্তাবের সাইজ দেখছেন? এই প্রস্তাব যখন দিয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন কাফেরদেরকে লক্ষ্য করে, তোমরা যারা গোলামি করো আমি তার গোলামি করি না। তোমার দিনটা নিয়ে তুমি থাকো, আমার দিন নিয়ে আমি থাকি। অন্য ধর্মের কোন মন্দিরে আপনি পাহারা দিবেন সমস্যা নাই, প্যাগোডা পাহারা দিবেন সমস্যা নাই, আপনার দেশের নাগরিক, তারা ধর্মের স্বাধীনতা তারা পাবে। কিন্তু অন্য ধর্মের কোন মূর্তি নিয়ে, কোন দেবতা নিয়ে প্রশংসার দরকার নাই, আবার দুর্নাম করার দরকার নাই, গালিও দেওয়ার দরকার নেই। লা তাসুবুল আসনাম, মূর্তিগুলোকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের প্রভু আল্লাহকে গালি দেবে। অতএব গালি দিতে যেও না, আবার প্রশংসাও করতে যেও না, প্রশংসা করলে ঈমান হারা হয়ে যাবে। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সুবহানাল্লাহ। আমার দেশে আবার কিছু ভোট পাওয়ার জন্য খুব প্রশংসা করে, আছে না? এরকম আছে না? নারিকেলের নাড়ু খায়। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, যেটা রং সেটা রং। মা দুর্গা যা করে করুক, মা সরস্বতী যা করে করুক, মা ভগবতী যা করে করুক,
আমাদের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা, কিন্তু এর মানে এই না যে সেখানে যাইয়া নারিকেলের নাড়ু খাওয়া। এটা আমাদের দায়িত্ব না, এটা অন্যায়, এটা ঈমান বিধ্বংসী কাজ, এটা ঠিক না। রাগ করলেন নাকি আপনারা? আমাদের হিন্দু ভাইরা আছেন আমার দেশে ভালো, কিন্তু ধর্মীয় বিষয়গুলো খুব স্পর্শকাতর। আচ্ছা বলেন তো, আমাদের জুমার নামাজে কি কোনো হিন্দু ভাইরা আসে? আসে বলেন তো? আসে। আমাদের ঈদগাহে কি তারা নামাজ পড়তে আসে? তো আপনি এরকম এত বড় ফকির কেন? হ্যাঁ, আপনার নারিকেলের নাড়ু খাওয়া লাগে? দরকার নাই। ইবাদত করব কার? আসতে বলবেন, ইবাদত করব কার? গোলামি কার হবে? আল্লাহর গোলামি হবে। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? ইবাদত মানে হচ্ছে বান্দার ইচ্ছায় কোনো কাজ হবে না, বান্দা কাজ করবে কার ইচ্ছায়, কার আইনে, কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তে বান্দা কাজ করবে। এবং ইসলামকে মর্জি মতো খাটো করা, লম্বা করার সুযোগও আল্লাহ পাক বান্দাকে দেন নাই। ইসলামটা কারো না, ইসলামটা কার? আল্লাহ। এটাকে মর্জি মতো ইফরাত তাফরিদ করার সুযোগও নাই। আমি আপনি আমার মতো করে ইসলাম আমি মানতে পারবো না। আমি এমন করে বলতে পারবো না যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, আমরা শরিয়াকে মানি না, শরিয়াকে ফলো করি না। এই জাতীয় কথা বলা মানে তার ঈমান ছিনতাই হয়ে যাওয়া, ঠিক কি না? ঈমান ছিনতাই হয়ে যাওয়া, এটা করা যাবে না। আমাকে মুমিনদের কাতারে আসতে হবে, আমাকে মুসলিমের কাতারে আসতে হবে, সারেন্ডার করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এখানে এই 6টা আয়াতের মধ্যে বারবার আব্দুল শব্দটা আসছে, বারবার। আবাদা ইয়াবুদু, আবিদুন, আইন বা দাল মূল মাদ্দা, এই শব্দটা বারবার আসছে। দেখেন, আবুদু, তাবুদু, আবিদুন, এই শব্দগুলো বারবার ঘুরে ঘুরে আসছে, অর্থাৎ ইবাদত। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দাসত্বকে মেনে নেওয়া, সম্পূর্ণভাবে মেনে নেওয়া। আর আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্বকে কবুল করে নিয়ে জান্নাত, কবুল করে নিয়ে জান্নাত বুঝে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্বকে কবুল করে নিয়ে দাসত্বের মতো দাসত্ব করে ইবাদত করলে পরে আল্লাহর দায়িত্ব হচ্ছে সেই বান্দাকে জান্নাত কি বুঝে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার গোলাম হয়ে যাও, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। তোমাকে আজকে কেউ বাধা দেবে না। শর্ত হলো তোমার পরিপূর্ণ গোলাম হতে হবে। একমাত্র কার গোলামি করতে হবে? বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি। আমার ভাইয়েরা, আর সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, দিনের ক্ষেত্রে কোনো ভাগ বসান যাবে না। ওর দিন কিছু মানবো, আমার দিন কিছু মানবো, তা হবে না। একটা মুসলমান ডাবল স্ট্যান্ডার্ড কখনো হতে পারে না। আমার দেশে বিগত 16 বছরে এক পার্লামেন্টেরিয়ান ছিলেন, ঠাকুরগা তার বাড়ি। একদিন সংসদে দাঁড়ায় বলতেছে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে ভারতের কলকাতায় গাঙ্গুলি পরিবারে। বউটা আমার হিন্দু, বৌমা আমার হিন্দু, আমার ছেলে হলো মুসলমান। আমার ছেলে বউ যখন ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন সে কলকাতায় থাকে তখন সে পূজাও করে। এটাই তো ধর্মের স্বাধীনতা। দেখছেন? শয়তান কয়, আমি আর কত শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান। তাহলে একজন ব্যক্তি ঢাকায় থাকলে সে নামাজ পড়বে, আর কলকাতায় গেলে কি করবে? পূজা করবে। আর এটার আবার ব্যাখ্যা জায়েজ করতে নেই। এই আয়াতটা সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারায় আসছে। কি কথা কি বুঝতেছেন? আয়াত ঠিকই কইছে, কিন্তু কোরআন শরীফ না হাদিস শরীফ কইছে? হাদিস বানায় ফেলছে। কিন্তু এটা কি হাদিস শরীফ না কোরআন শরীফ? কোরআন মাজিদ, কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই
মেসেজ দিয়েছেন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, এই অপব্যাখ্যাগুলো তারা দিল, আর দোষ দিয়েছে 16 বছর ধরে আমাদের ঘাড়ে, আমাদের কাঁধে। ধর্মীয় অনুভূতিতে তারা বহু আঘাত করেছে, কিন্তু মামলা খেয়েছেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। এটা কোনো কথা? এই মুমতাজ পার্লামেন্টারিয়ান, আমি পরশুদিন মানিকগঞ্জে মাহফিল ছিল, হরিরামপুরে ওর এলাকায় মাহফিল ছিল। কোন মাহফিল হতে দেয়নি, ওই মাহফিলটা 7 বছর বন্ধ ছিল। এবছর মাহফিলটা করে আসলাম। মুমতাজ গান গাইতো, সংসদেও গান গাইতো, শোনেন না আপনারা? সংসদে গান গাইতো, আর প্রাইম মিনিস্টার সাবেক হাতের থাবা মারতেন, তালি মারতেন পার্লামেন্টে। নারী তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, মেয়েদেরকে যত প্রশংসা করবেন ও ফুলতে ফুলতে পটকা মাছের মতো হয়ে যায়। আমি তো তাই আসলে, কিন্তু পুরুষকে আপনি যত বেশি প্রশংসা করবেন ও তত মনে মনে ভাববে তোর মতলব কি, এত প্রশংসা করিস কেন। এই হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে তফাৎ। অতএব যারা পাম দিলে ফুলে যায় তাদের নেতৃত্ব আমরা দেখতে চাই না। সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে জাতি নেতৃত্ব দিয়েছে তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে মুসলমান। সব দেখে শেষ করেছি। বহুদিন আমরা নারীর শাসন দেখেছি, দেখি নাই? আমরা দেখেছি। আমরা কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর, সব দেখা শেষ। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের খাল কাটা, আর আমাদের চাচাইর সাদের তো তাল বেতাল, মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিচ্ছু করার নাই। বহু মামলা, বহু হামলার শিকার হয়েছে আমরা, একটু তো কথা বলতেই হবে, একটু কথা বলার দরকার আছে না নাই? নাটোরে মাহফিল ছিল 2018 সালে। নাটোর মাহফিল শেষ করে বাড়ি ফিরলাম। ফজরের একটু আগ দিয়ে পুলিশ চতুর্দিকে ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল। লোকজন একটু আসবে, আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। আচ্ছা আসবে, জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেন, জোরে বলি আমিন। এই সামিয়ানার ওই যে ওয়ালটা দিয়েছেন, এরপর আরো জায়গা নাই মহিলাদের, তাহলে জায়গা ছোট হয়ে গেছে। ডান সাইডে কিছু জায়গা আছে, আসবে ইনশাআল্লাহ, আসবে আসবে আসবে, সমস্যা নেই। 2018 সালে আমার দিকে তাকান। 2018 সালে নভেম্বরের মাঝামাঝি সময় আমাকে বাড়ি ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে থানায় জমা করলো। আসামি একখান পাইছি। ওসি মহোদয় আমার দিকে তাকায়া, একবার তাকায়া লজ্জার আমার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো বললাম, ভাই ধরে আনলেন কেন? হুজুর বদদোয়া দিয়েন না, মাফসান। বললাম যে মাফসান তো ধরছেন কেন? হুজুর কি করবেন, সামনে নির্বাচন, একটু কয়েকদিন থেকে আসেন, নির্বাচন হয়ে গেলে আপনি আবার বের হয়ে আসবেন। কি সস্তা কথা। তো বললাম তাই, তো এখন কি করবেন? হুজুর হুজুর বদদোয়া দিয়েন না হুজুর, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। চালান দিয়ে দিল। কোর্টের জজ আমার দিকে তাকায়, জিব্বায় কামড় মেরে বলে, এই হুজুরে ধরে আনছিল কে? ধারার দিকে তাকায় দেখে এই ধারায় জামিন দিলে আমার চাকরি ক্যান্সেল। মানে আমরা এমন দাগি আসামি যে জামিনই হবে না। দেশে এমন 12টা বাজাইছি আমরা। জামিন অযোগ্য মামলার ধারা দিয়া জেল হাজতে পাঠায় দিল। ভাবলাম যে জীবনে এই সুন্নত আদায় নাও হতে পারে, এই চান্সে ওইটা আদায় করে দিল। ঢুকলাম, মন খারাপ করিনি। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকা মাত্রই দেখে এক বুড়ো চাচা আমার দিকে তাকায় আছে। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? কে বাবাজি মাহফিলে যাই, সামনে বসি,
এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মুসাফা করব, চান্সই মিলেই নাই। হুজুর কি সুন্দর আল্লাহ মিলাই দিল। হুজুর দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কথা কি বুঝতেছেন আপনারা? এরপরে বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বোমা হামলা। কি হামলা? বোমা হামলা। আমি নাকি বোমা হামলা করেছি? বলেন তো 80 ঊর্ধ্ব বয়স লোকের হাতে যদি বোমা হাত তুলে দিয়ে যদি বলা হয় বোমা মারো, ও কি জায়গায় মারবে না মাথায় পড়বে? এগুলোই চলেছে। এই সমস্ত ষড়যন্ত্রের, এই সমস্ত অপকর্মের আজকে প্রায়শ্চিত্ত তারাই ভোগ করতেছে, আজকে তারাই ভোগ করছে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমার সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, আমাকে যারা বেইজ্জত করার জন্য চেষ্টা চালাচ্ছে, আল্লাহ তুমি জাতির সামনে তাদেরকে ল্যাংটা করে দিও। কবুল হয়নি? কবুল হয়েছে কিনা? কবুল হয়েছে। এজন্য ইবাদত করব, আমরা জুলুম করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করলে সম্মান কে দিবেন? আর জুলুম করলে লাঞ্ছিত অপদস্থ করবেন আল্লাহ নিজে। আমার বন্ধুগণ কান লাগান, সময় অল্প, একটু মনোযোগ দিয়ে শুনবো। দুটো শব্দের ব্যবহার এই কোরআন এই সূরার মধ্যে বেশি হয়েছে। একটা হলো ইবাদাহ, আর একটা হচ্ছে শেষে হলো দিন শব্দটা আসছে। দিনের ব্যাখ্যা যদি দিতে যাই, 19টা অর্থ খুঁজে পাওয়া যায়। দিন মানে হলো বিচার দিবস, দিন মানে হলো জীবন বিধান। দিনের অনেকগুলো অর্থ, অনেকগুলো শব্দের অনেকগুলো অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ এসেছে। যেমন এখানে এসেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, আবার দিন শব্দটা আরেক জায়গায় আসছে। এই সবাই বলুন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখানে দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো একমাত্র দিন ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিনকে গ্রহণ করা যাবে না। আমি মুসলিম, আমাকে দিন লালন করতে হবে। সেই দিনটা থাকতে হবে এক জায়গায় না সব জায়গায়? আমার দেশে কি সব জায়গায় আছে নাকি? সব জায়গায় আছে? নামের সাথে আছে। শহীদুল ইসলাম, মফিদুল ইসলাম, মিজানুল ইসলাম, আরিফুল ইসলাম, ইসলামের শেষ নাই। কিন্তু নিজের নামের সাথে ইসলাম আছে। মুজাহিদুল ইসলাম কমিউনিস্ট পার্টির নেতা আছে কিনা? আছে কিনা? আছে কিনা বলেন। নাম হলো মুজাহিদুল ইসলাম, ওইদিকে কমিউনিস্ট পার্টির তিনি নেতা। কিন্তু না, আমি মুসলমান, আমার সঙ্গে ইসলাম থাকতে হবে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম থাকতে হবে 16 আনা। এই জন্য সেই দাসত্ব, সেই ইবাদত যদি আমি করতেও যাই, ইবাদত কবুলের কিছু শর্ত আছে। সেই শর্তটা হলো, ইবাদত কবুলের জন্য শর্ত হলো 10টা শর্ত। বলেন কয়টা শর্ত? 10টা শর্ত। শর্ট করে বলছি আমি, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। সেই দাসত্ব যদি কবুল করে নিতে হয়, আমি আমার রবের যদি সন্তুষ্ট হাসিল করতে চাই, আমি তার বান্দা, সেই বান্দা হয়ে যদি আমার আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই, শর্তগুলো পূরণ হলে পরেই দোয়াগুলো কবুল হবে, দাসত্ব কবুল হবে, ইবাদত কবুল হয়ে যাবে। 1 নাম্বার শর্ত হলো, যত মুনাফিকি আছে সমস্ত মুনাফিকি জীবন থেকে ধুয়ে মুছে সাফ করতে হবে। মুনাফিক তো আমার দেশে নাই। আমার দেশে মুনাফিক আছে? মুনাফিক আছে আমার দেশে? আচ্ছা, মুনাফিক আছে কিনা একটু সবাইকে বলে ফেলি। বলুন তো। আমার নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকি 3। মুনাফিকের আলামত হলো 3টা। যখন সে কথা বলে মিথ্যা বলে, এরপরে যখন সে ওয়াদা করে, ওয়াইদা ওয়াদা আখলাফ, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খান, আমানতের খেয়ানত করে, যখন সে কারোর সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়, তখন সে বাজে কথা, মুখ খারাপ করে ফাহিশা ভাষায় কথা বলে। আমার বন্ধুগণ, মিথ্যা কথা বলার মতো মানুষ তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে? মিথ্যা কথা বলার লোক আছে? তাহলে এখন বলুন তো, আমার দেশে মুনাফিক আছে না নাই? আরেকটা জরিপের কথা বলবো, কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো, কোন ওয়াক্তে
বাড়িতে মানুষ বেশি থাকে কোন ওয়াক্তে? বলেন নামাজের কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? বলেন কোন সময়? আমার রাসূল বলেছেন মুনাফিক চেনার চিহ্ন হলো ফজর যাবে না, ফজরের কোনো খবর থাকবে না। মুনাফিক যোহর পড়তে পারে, মুনাফিক আসর পড়তে পারে, মুনাফিক মাগরিব পড়তে পারে, মুনাফিক বড় জোরে এশা পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর নামাজ পড়তে পারে না। বলুন তো আমার দেশের সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? আর সবচেয়ে বেশি অবস্থান করে মানুষ বাড়িতে কোন ওয়াক্তে? আমার দেশের মানুষ বেশি না মুনাফিক বেশি? ধরা খেয়েছেন কি? ধরা খেয়েছি আমরা। এত ওয়াজ হয়, ফজরে মুসল্লি নাই। আচ্ছা বলুন তো ফজরের সালাতের গুরুত্ব বেশি না জুমার সালাতের গুরুত্ব বেশি? জুমার গুরুত্ব নাই। আজ থেকে জুমার গুরুত্ব আছে না নাই? আচ্ছা, দুটাই ফরজ, দুটাই ফরজ, কিন্তু ফজরের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফজিলত দিয়েছেন। 65টা এক্সট্রা ফজিলত আছে ফজর নামাজের, 65টা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত এত দামি যে আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নাতের দাম। তাহলে এখন বলুন ফজরের মুসল্লি মাঝে মাঝে 3 জন খুঁজে পাওয়া যায়। কয়জন? 3 জন। কে কে? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। যদি 3টার চাক না থাকতো 3টাও থাকতো। এই হলো ফজরের চিত্র আমাদের। অথচ আমার নবীজি বলেছেন যে বাড়িতে প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ আছে অথচ মসজিদে আসে না, আমি নবী, আমি রাসূল, আমার মনে হয় আমি সেই বাড়িতে গিয়ে নিজেই আগুন ধরায় দেই, আগুন লাগায় দেই। আমি ওই বাড়িতে আগুন ধরায় দিতাম, লাগায় দিতাম, যদি ওই বাড়িতে নারী এবং শিশু না থাকতো। নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর হাদিস, কত শক্ত হাদিস। আমার নবীজি কত রাগ করলে পরে এই জাতীয় কথা বলেছেন। আমার বন্ধুগণ, তাহলে আপনি যদি আপনার গ্রামকে আদর্শ গ্রাম বানাতে চান, সবচেয়ে বেশি মুসল্লি মসজিদে হতে হবে কোন ওয়াক্তে? বলেন। এত আস্তে কোন কেন ভাই? তো জোরে বলেন কোন ওয়াক্তে? কোন ওয়াক্তে? গ্রাম কি ঠিক আছে? নিজের গ্রাম কি ঠিক আছে? ঠিক নাই। মাতব্বর, মাতব্বর আছে। মাতব্বর বিড়ি খায় আর মাতব্বরি করে, বিড়ি খায় আর মাতব্বরি করে। নামাজের কথা বলে না মাতব্বর সাহেব। 40-50 বছর মাতব্বরি করলেন, কিন্তু গ্রামের মানুষকে নামাজের জন্য একটু ডাকলেন না, ফজরের জন্য একটু বলবেন না, বললেন না। আপনি নিজেই তো নামাজ পড়েন না, বলবেন কি আর? মাতব্বরি তারই মানায় যে নামাজি হয়। আসতে কোন কেন? মাতব্বরি করতে করতে বিড়ির নেশা ওঠে, আবার বাইরে বের হয়, আবার সামনে সামনে বিড়িও খায়। এমন মাতব্বরও আছে না নাই? আমরা সভ্য হতে পারিনি, এখন আমরা সভ্য হব কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সবার বাড়িতে মানুষ শুয়ে থাকে, কিন্তু ফজরের সময় মসজিদ ভরে না। এটা বড় বিপদের কারণ, বড় বিপদ। কোনো বরকত থাকবে না। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আমার রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময়টা হলো সকালবেলা। ফজরে মুসল্লি নাই, বুকটা খান খান হয় জানেন। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই গ্রাম, যে গ্রামে মাহফিল হচ্ছে বৈরসিংহ, এই গ্রামের মসজিদ যেদিন গ্রামের সকল মানুষের আন্তরিকতায়, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যেদিন দেখবেন ফজরের মুসল্লি জুমার চাইতে বেশি হয়েছে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি এই গ্রামে কোনো মাদক, জেনা, ব্যভিচার, বেপরদার কোনো পরিবেশ থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। গ্রামকে পরিবর্তন করে দিবে কি অন্য গ্রামের লোক এসে? আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে। যুবকরা কমিটি করে ফেলো। মাহফিল কমিটি যেমন করলো একতা যুব সমাজ, তোমরা আজকে নতুন করে একটা কমিটি করবে আগামীকাল থেকে, ফজর নামাজ বাস্তবায়ন কমিটি এই গ্রামের। আসতে কোন কেন? আসতে কোন কেন? এমন প্রস্তাব দিয়ে গেলাম। আমাদের আলোচনা হওয়া উচিত বাস্তবমুখী। সমাজের যে রোগগুলো আছে সেই রোগগুলো ধরে ধরে প্রত্যেকটা গ্রামে যদি ফজর নামাজ বাস্তবায়ন কমিটি হয়, গ্রামের কোন ছেলের পকেটে থাকবে না।
সব আল্লাহওয়ালা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আল্লাহ রেজাল্ট দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুনাফিকি দূর করার জন্য কোন নামাজ দরকার বলেন? আরো জোরে বলেন, কোন নামাজ দরকার? ফজরের নামাজ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করে নিয়েছি, কিন্তু তারা প্রকৃত মুমিন নয়। ওয়াইদা কামু কুসালা, নামাজে হেলে ধুলে দাঁড়ায়, তাদের ধ্বংস কামনা করেছেন মহান রব্বুল আলামিন। ওরা প্রকৃত মুসল্লি নয়, ওরা হলো মুনাফিক। ওরা ফজর পড়ে না, মাঝে মাঝে জোহরে যায় কমিটির পথটাকে ঠিক রাখার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির ধ্বংস, ওই সমস্ত মুনাফিক মুসল্লির ধ্বংস যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসগুলো দেয় না। প্রতিবেশী চলে গেছে, দাটা দাও তো দাটা দেয় না, কাশি দাও তো কাশি দেয় না। এমন প্রতিবেশী মনে হয় বাঘ মারায় নাই? আসতে বলবেন না, আছে না নাই বলেন। প্রতিবেশীকে যে কষ্ট দেবে, আল্লাহ তাকে জান্নাত দেবেন না। আমার রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। ওয়ায়ামনাউনাল মাউন। আমার বন্ধুগণ, অনেক লোক আছে দেখবেন যে প্রতিবেশীর সঙ্গে একটু গন্ডগোল হয়ে গেছে, তার ঘরটা, তার ঘরের পেছনে রাস্তা নাই, তার জায়গা দিয়ে যেতে হয়। একটু গন্ডগোল লাগলে খোঁটা গাড়ে, কি গাড়ে, কি গাড়ে, খোঁটা মারে, খোঁটা খোঁটা, হাঁটতে দেয় না। এরকম খোঁটা মারা কি বাঘ মারায় আছে? আছে। জমিনটা কার? আজ থেকে জমিনটা কার? আর ওই খোঁটা গেড়ে বাধা দিল কার? বান্দাকে। কার? বান্দাকে। জমিনও আল্লাহর, বাধা দিল আল্লাহর বান্দাকে। তুমি কত বড় শক্তিশালী হয়েছ, করা যাবে না এগুলো। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই বান্দাকে আটকিয়ে রাখে। বান্দা রাস্তা কখনো বন্ধ করতে পারে না। রাসূল বলেছেন, যে ব্যক্তি কারোর জন্য রাস্তা বের করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা বের করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন চর্চা করে যতটুকু বুঝেছি, আমি যতটুকু ভাঙ্গা চড়ে, এলেম কালাম তো তেমন নাই। মানুষ আমার ডাকে, শুধু বসায় দেয় বড় জায়গায়, কিন্তু সেই বড় জায়গার যোগ্যতা আমি রাখি না। আমি আব্দুল্লাহ আমিন, খুবই ছোট্ট নগণ্য আদনা একজন গোলাম। কিন্তু ছোট্টবেলায় বাবার সঙ্গে যখন হাটে যেতাম, আগে ওই মিটারে মাপ হতো না, ডিজিটালে মাপ হতো না, আগে মাপ হতো দাড়ি পাল্লায়। তো দাড়ি পাল্লার বাটখারা গুলো, মেলাগুলো থাকতো। সবচেয়ে বেশি বড় ওজন যেটা 10 কেজি, নিচে 5 কেজি, তার উপরে 2.5 কেজি, তার উপরে 2 কেজি, তার উপরে 1 কেজি, তার উপরে 1000 গ্রাম, তার উপরে 500 গ্রাম, তার উপরে এরপরে 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রাম। সেই ওই 25 গ্রামটা সবার উপরে রাখে, আমি হলাম সেই মাত্র 25 গ্রাম। কিন্তু সবাই আমাকে উপরে রাখে। কিন্তু এলেম কালাম তেমন ওজন টোজন নাই, এলেম কালাম তেমন নাই। কিছু কথা বলি, কিন্তু চেষ্টা করি কোরআনের মূল নির্যাস কথা বলার জন্য। কারণ আল্লাহ তাআলা আমার এই কথার ব্যাপারে একদিন প্রশ্ন করবেন কিনা বলেন, করবেন কিনা বলেন, করবেন কিনা বলেন। আল্লাহর কসম, দিল থেকে কথা বলার চেষ্টা করি। দয়া করে ফজর নামাজকেও ছাড়বেন। ফজর নামাজ ছাড়লে সে কিসের কাতারে চলে যাচ্ছে বলেন, বলেন কিসের কাতারে চলে যাচ্ছে? তাহলে আমরা কাফিরুন হব, মুনাফিকুন হব না, মুমিনুন হব বলেন। তাহলে আজকে কোন সূরা শুনতেছি? কাফিরুন কি কাফের হওয়ার জন্য শুনতেছি? কি হওয়ার জন্য? মুমিন হওয়ার জন্য। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমি কোন আল্লাহর গোলামি করব না। আল্লাহ আমাকে কোনো কিছু দিতে তো কৃপণতা করেন নাই। যা দরকার তাই দিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, হাড়ের জায়গায় হাড় দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন। মাথার চুল থেকে শুরু করে নিয়ে আপার গোড়ালি পর্যন্ত একটু তাকায় দেখেন তো, আমার আল্লাহ আমাকে আপনাকে দিতে কি কোথাও তিনি কিছু বাদ রেখেছেন? রাখছেন? কিছু বাদ রাখছেন? তা আমি বাদ রাখি কেন? ফজর নামাজ কেন বাদ দেই? আমাকে বাদ রাখা যাবে না। এই চোখ, এই নাক,
এবং এই গলা এবং এই কান পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চাইতে বড় বানায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে আল্লাহ পাক কত কি দিয়েছেন। প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফাই, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অস্ত্র তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন হৃদয় বেদনায় ভরাক্রান্ত অথবা আত্মা আল্লাহর ভয়ে ভালোবাসায় কাঁদে, তখন চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ে। সেই অস্ত্রগুলো আবার চোখের বাইরের অংশের পুষ্টি অক্সিজেন সরবরাহ করে, কারণ চোখের কর্নিয়াতে রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে। আল্লাহু আকবার বলা যাবে না ভাই? যেরকম আল্লাহু আকবার। এই যেখানে কয়েকশো ক্যামেরা আছে, এই ক্যামেরার যেমন চোখ আছে, এ আমাকে ধারণ করছে, আমাকে ক্যাচ করছে, আমাকে ধারণ করে এ থেকে সাপ্লাই দিচ্ছে। আমাদের চোখে, দু চোখে, প্রত্যেক ব্যক্তির দু চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে 24 ঘন্টা কাজ করছে। 27 কোটি 40 লাখ, 27 কোটি 40 লাখ। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টর কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই অপটিক নার্ভের কথা শুনলাম আমরা, শুধুমাত্র এখানেই 60 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার চোখের পিছনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার বলেন। কান দিয়েছেন কে? কানের মধ্যে ময়লা থাকে না? এই ময়লাকে কি বলে? খোল। গরু খায় এই খোল, সে খোল না, এটা ময়লা, ইয়ারক্স। এই ময়লাটা কাজের ময়লা, এটা অকাজের ময়লা না। যখন কোনো বিয়ারিং যদি জাম লেগে যায়, কোনো চাকার বিয়ারিং জাম লেগে যায়, তখন মিস্ত্রিরা কি করে? গিরিজ দেয়। কি দেয় বলেন তো? গিরিজ অথবা কোনো মোবিল দিয়ে এটাকে প্রসেসিং করে জংটাকে দূর করার জন্য চেষ্টা চালায়। ঠিক তেমনি আমার কানের ভিতরে আল্লাহ পাক যে ময়লাগুলো দিয়েছেন, এটা হচ্ছে আমার কানের গিরিজ। এটাকে ঠিক রেখেছেন। এটা স্বাদ কেমন? এটা কেমন? এটা কি মিষ্টি লাগে না কি লাগে? কি খান নাই? আজকে যা চেক করবে। কানের যে ময়লা, এটা হচ্ছে তিক্ত। আপনি ঘুমিয়ে পড়েছেন, নিস্তেজ, নিথর দেহ পড়ে আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। মরে গেছেন আপনি ঘুমের মধ্যে। কানের মধ্যে যদি কোনো আসুক, জি আলহামদুলিল্লাহ, কানের মধ্যে যদি কোনো কি বলে পিঁপড়া যদি ভুল করে চলে আসে, সেই সময় ওই সমস্ত কানের যে ময়লাটা তিক্ত, ওর মুখে যখন লেগে যায়, সঙ্গে সঙ্গে সে বলে যে আমি ভুল জায়গায় চলে আসছি, বের হয়ে চলে আস। আর যদি বৃষ্টি হতো, সব ময়লাগুলো, সব পিঁপড়াগুলো জমা হতো কোথায় গিয়ে? কানে গিয়ে জমা হতো। তাহলে এই কানকে সেভ করলেন কে? আসতে বলবেন না। কে সেভ করলেন? কে সেভ করলেন? আল্লাহ করলেন। আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি আমি দিয়েছি, সব ব্যাপারে জিজ্ঞাসা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন। অতএব আমার এই কানকে অবশ্যই তার নিয়মেই চালাতে হবে, যিনি আমার কান দিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। আজকের মাহফিলের একজন মেহমান এসেছেন, জনাব আব্দুল বারী সাহেব। না, আলহামদুলিল্লাহ, জি বসুন। আল্লাহ তুমি তার হায়াতে বারাকা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান সম্মানিত ভাইরা। তাহলে আমার দায়িত্ব হচ্ছে জীবনের সকল জায়গায় কার ইবাদত করা? বলেন তো, আসতে বলেন, কার ইবাদত করা? আর সেই ইবাদত কবুলের জন্য 10টা শর্তের 1 নম্বর শর্ত হলো আমরা মুনাফিকি বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো সকল ইবাদত কবুল হয়ে যাবে, নামাজে অলসতা ত্যাগ করতে হবে, অলসতা বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে
আমার জান্নাত পেতে হলে অলসতা পরিহার করে তোমাকে কেমন নামাজ পড়তে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, নামাজের ব্যাপারে যারা অত্যন্ত যত্ন করে যারা নামাজটা পড়বে, ফজর আজান যখন হয় তার একটু আগ দিয়ে যে সময় ফজর ওয়াক্ত হয় না, এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম। আল্লাহ পাক এই সময় ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, মাফ করে দেব। ওই সময় ঠিক ওই সময়টা আবার শয়তানও চলে আসে বান্দার শিয়রে, এসে বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই মাথার চুলের মধ্যে সে তারা নখ ঢুকায় দেয়, তারা আঙ্গুল ঢুকায় দেয়, বলে ঘুমাও ঘুমাও। ওই সময় শয়তান তিনটা গিট মেরে যায়। ওই তিনটা গিট যদি কেউ ছুটাতে চাও, রাসূল বললেন তিনটা আমল করবে, সেই সময় তোমার আমল হলো মুনাফিকের কাতার থেকে তোমার নামটা যদি মিশে নিতে চাও, ওই সময় তোমার তিনটা কাজ, তিনটা গিট ছুটাবে। তিনটা কাজের মধ্য দিয়ে, তিনটা আমলের মধ্য দিয়ে নাম্বার 1 হলো নিজের পিঠটা বিছানার সঙ্গে থেকে তুমি উঠায় নিবা, পৃথক করে ফেলবে, 1 নাম্বার গিট চলে যাবে। নাম্বার 2, নামাজের নিয়তে ওযু বানাবা, তোমার 2 নাম্বার গিট ছুটে চলে যাবে। এরপরে নামাজের নিয়তে তুমি ওযু বানায়া মসজিদের দিকে রওনা দেবে, কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যাবে, নামাজে দাঁড়াবে, নামাজটা আদায় হয়ে যাবে। 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজটার ব্যাপারে আমরা যত্নশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মজা পেতে হবে। দুজন সাহাবী আব্বাদ এবং আম্মার, নবীজি দুজনকে সীমানার প্রহরায় নিয়োগ দিয়েছেন। রাত 2টার দিকে, শেষ রাত্রির দিকে ঘুমিয়ে পড়েছেন। আম্মার ঘুমিয়ে পড়েছেন, আব্বাদ বলছেন ভাই খামাখা দাঁড়ায়া থেকে লাভ কি, উনি ঘুমিয়ে পড়েছেন, আমি নামাজে দাঁড়ায়া যাই। নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়ছিলেন, শত্রু তাকে টার্গেট করেছে, দূর থেকে তীর মেরেছে। নামাজরত অবস্থায় তার ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়েন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ান, আরেকটা তীর মেরে দিয়েছে, বাম পায়ে লেগেছে, 2 পা রক্তাক্ত হলো। রক্তের ফিং কেটে গিয়ে ঘুমন্ত সাহাবী আম্মারের গায়ে লাগার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগা পেয়ে বলছেন আব্বা কি করো, শত্রু তোমাকে টার্গেট করে ফেলেছে। কোনো কথা বলছেন না, রুকু করলেন, সিজদা দিয়া সালাম ফিরে বলছেন ভাই আমি তো অনেক আগেই টের পেয়েছি, কিন্তু আমি আমার সালাতের ভিতরে এত স্বাদ পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল 2টা তীর আমার পায়ে লেগেছে, আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে যদি আমার জীবনটাও চলে যেত, আমি আমার প্রাণের নামাজ, আমি আমার মহব্বতের নামাজ, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলা বাদ দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? ইবাদত কবুলের জন্য 10টা শর্ত। মুনাফিকি বাদ দেব, নামাজে অলসতা বাদ দিয়ে দেব। নাম্বার 3 হলো আল্লাহ রাসূলের সঙ্গে চরম অবাধ্যতা, সীমা লঙ্ঘন যদি কেউ করে তার কোনো ইবাদত কবুল হবে না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে যারা, সীমা লঙ্ঘন করবে যারা, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সে স্থায়ী হবে, তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। সূরা নিসা আয়াত নাম্বার 14। এই জন্য অবাধ্যতা হওয়া যাবে না, অবাধ্য হব না। আমরা সবাই একমাত্র বাধ্য হব যার, তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে, বলেন আল্লাহ। কি বাধ্যগত সাহাবী ছিলেন, ইমানটাকে লালন করেছেন। কি পরিমাণ ইমানের গভীরতা থাকলে পরে, কি পরিমাণ ইমানের অবিচলতা থাকলে পরে দুনিয়ার সবকিছু উজাড় করে দিয়েছেন, সবকিছু ছেড়ে দিয়া তারা ইমানটাকে লালন করেছেন, নবীর আনুগত্য করেছেন, আল্লাহর আনুগত্য করেছেন। এই মুহূর্তে একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। এই মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। ইয়াং টকবকে যুবক, বাপ জন্মের পূর্বেই মারা গেছে, জন্মের পরপরই
চাচার কাছে মানুষ হয়েছেন সেই সাহাবী, নবীর দাওয়াত তার কানে গেল, কালিমা পড়লেন। চাচার কানে সংবাদ গেছে ভাতিজা কালিমা পড়েছে। সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলে, তলব করে বলে, ভাতিজা শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, দিন তো একটাই, সেটা হলো কার দিন? কার দিন বলেন? আল্লাহর দিন। চাচা আমিও কালিমা পড়েছি, আপনিও কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা বলছে, তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? কি হবে চাচা বলেন? সব সম্পত্তি জোর করে তোর কাছ থেকে নিয়ে নেব, তোকে এত ভালোবাসলাম, তুই এত বড় ক্ষতি করে ফেললি, আমার ধর্ম আমার বাপ দাদা সব শেষ করে ফেললে, তোকে শেষ করে ফেলবো আমি। সঙ্গে সঙ্গে বলছেন, ও চাচা সম্পত্তির আপনি হুমকি দিচ্ছেন, আমাকে জোর করে নিতে হবে না আমার কাছ থেকে, আমি বিনা শর্তে সমস্ত সম্পত্তি দিয়ে দিলাম, তবু আমি ঈমান হারা হব না, নবীর অবাধ্য হব না, আল্লাহর অবাধ্য হব না। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, সেই পক্ষে আমি যাব না, সেই সীমা লঙ্ঘন আমি করব না। সঙ্গে সঙ্গে চাচা তাকে ধরে ফেলে কলার ধরে টান মেরে জামা টেনে ছিঁড়ল, জোর করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়া ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে সেই জায়গা থেকে বের করে দেওয়ার পরে বলছে, চলে যা। উলঙ্গ হয়ে বাইরে বের হয়ে দুনিয়াটা অন্ধকার দেখছিলেন। মার দরজায় গিয়ে বলছেন, মা দরজা খোলো। দরজা খোলা হলো। মা বলছেন, মা আমার দিকে তাকাইও না, ঈমান এনেছি, নবীর আনুগত্য করেছি। আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও মা দেখো তো ঘরের মধ্যে কিছু আছে নাকি? এক খণ্ড কাপড় তাকে দেওয়া হলো। এক খণ্ড কাপড়টা পরে কোনো মতো সতরটা ঢাক ঢেকে ঢুকে মার কাছ থেকে বলছেন, মা বিদায় দিয়ে দাও, দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহ রাসূলকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। চললাম মদিনার দিকে, মদিনায় রওনা করলেন। মদিনায় চলে গেলেন, পায়ে হেঁটে হেঁটে, শীতকাল থরথর করে কাঁপতেছিলেন, গোটা গায়ে শুধু এক খণ্ড কাপড় দিয়ে শুধু সতরটা ঢাকা। নবীর দরজায় গিয়ে নক করলেন। নবীজি দরজা খুলেই দেখেন গায়ে কাপড় চোপড় নাই। ভিতরে ঢুকলেন, নবীর ব্যবহৃত দুটা জুব্বা মোবারক আমার নবী নিয়ে যেতে দিয়ে বলছেন, যুবক জুব্বাটা নাও, তাড়াতাড়ি গায়ে দাও, ঠান্ডা লেগে যাবে তোমার। জুব্বা পরা শেষ করলেন। রাসূল বলছেন, যুবক ঘটনা কি? সব খুলে বললেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তোমার জন্য তার নিজের দেহের জুব্বা মোবারক তোমাকে দান করেছে। চিন্তা করো না। ও আব্দুল্লাহ, তুমি কি বলতে চাও বলো, তুমি কিছু চাও নাকি? আব্দুল্লাহ বলছেন, হুজুর আপনি আমার জন্য একটা দোয়া করে দেন, আমি যেন শহীদ হতে পারি, মৃত্যুর রাজপথ শহীদ যেন হতে পারি। সঙ্গে সঙ্গে আমার রাসূল দুহাত তুলে আকাশের দিকে তাকায় বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য, আমার আব্দুল্লাহর জান মালকে তুমি কাফির বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হলো। রাসূল বলছেন, ও সাহাবী মন খারাপ করলা কেন হুজুর? দোয়া চাইলাম কি, দোয়া করলেন কি? এই দোয়া তো আমি চাই নাই হুজুর, আমি তো শহীদ হতে পারবো না। রাসূল বলছেন, শোনো আব্দুল্লাহ রে, মন খারাপ করো না, তোমার মধ্যে যদি শাহাদাতের চেতনা লালন হয়, এমন তামান্না যদি তোমার ভিতরে লালন হয়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মরণ যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, কোরআন হাতে নাও, আসহাবে সুফফায় চলে যাও। আমার নবীজি পাঠিয়ে দিলেন। এত আবেগী সাহাবী আব্দুল্লাহ চিৎকার মেরে মেরে কাফিরুন পড়েন, চিৎকার মেরে মেরে কুরাইশ পড়েন, চিৎকার মেরে মেরে সূরা মাউন পড়েন, এত জোরে চিৎকার মেরে মেরে পড়ছেন। সাহাবীরা সব বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছে, হুজুর নতুন একজন সাহাবীর আগমন হলো, কি হয়েছে? এত জোরে জোরে পড়ে আমার ডিস্টার্ব হয়। কে? আব্দুল্লাহ। রাসূল কেঁদে ফেলে বলছেন, ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তেলাওয়াতে বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ আমার আনুগত্য করতে গিয়ে, আল্লাহর আনুগত্য করতে গিয়ে দুনিয়া সব বিক্রি করে আমার পথ সে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাধা দিও না। আমার নবীজি মদিনায় থাকাকালীন যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি বলছেন, আমার আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহকে ডেকে আনো। সঙ্গী কুরুনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শেষ হলো, অভিযান শেষ হওয়ার পর তিনি ফিরে আসতেছিলেন মদিনার পথে। হঠাৎ করে নবীর কানে সংবাদ গেল, হুজুর আব্দুল্লাহ সুস্থ হয়ে পড়েছে। নবীজি একটু শোকাহত হলেন, বলেন ভালো করে সেবা দাও, নার্সিং দাও। 3 দিন পরে ফাইনালি নিউজ চলে এলো, হুজুর অনেক চেষ্টা করলাম, আব্দুল্লাহ বাঁচল না, আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজির চোখে পানি চলে এলো, আর বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউরে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব কাঁধে নিয়ে নিলাম। জানাজা শুরু হয়ে গেছে, নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ হওয়ার পরে আমার রাসূল বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই 2 পাহাড়ের চেপাই করেছি।
আমারে নিয়ে যাও। রাসূল চলে গেলেন, কবরের সামনে দাঁড়ালেন। কবরের সামনে দাঁড়ায় বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে নামলেন। নামার পরে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। আমার নবীজি দুহাত আগায় দিলেন। দুহাত আগায় দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা তিনি হাতে নিলেন। বলছেন, আবু বকর ধরো, ওমর ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিয়া নবীজি বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, রাজি আছি। তুমি আমার আব্দুল্লাহ, কলিজার টুকরা আব্দুল্লাহ রে মাফ করে দাও। পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী এত বড় আল্লাহওয়ালা ছিলেন, সমুদ্র ঝাঁপ দিয়েছেন ঘোড়া সহ, ঘোড়ার একটা পায়ের খুর পর্যন্ত ভেজে নাই। এত বড় আল্লাহওয়ালা একজন সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার মেরে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আজকে আমি জীবিত সাদ যদি এই জায়গায় না দাঁড়ায় থেকে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা বড় প্রসন্ন হতো, ভাগ্য আমার বড় খুলতো। কারণ যে কবরবাসীকে বিদায় জানানোর জন্য, যে কবরের মধ্যে পৃথিবীর সেরা সেরা তিনজন তাকে দাফন করার জন্য নেমে যায়। আমার বন্ধুগণ, এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা বাড়ার যে মূল কারণ, সেটা হলো নিঃশর্তভাবে ওই সমস্ত ব্যক্তিগুলো আনুগত্য করেছেন কার? দাসত্ব করেছেন কার? এবং একমাত্র আনুগত্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নাম্বার 4 হলো ইবাদত কবুল হবে আল্লাহর সঙ্গে শিরক যদি না করি। নাম্বার 5, সামনে পেছনে যারা পরনিন্দা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজের আদেশ করা। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা মুনাফিক তারাই ফাসিক। কে বলছেন? বলেন কারা বলেন। যারা মুনাফিক হয় তারা আবার কি হয়? তাহলে মুনাফিক যে হবে সে আরেকটা লকব পাবে, তার নাম কি? ফাসিক। সে কি হয়ে যাবে বলেন তো? ফাসিক। যে মুনাফিক সে আবার কি? ফাসিক হয়ে যাবে। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, কোন দাসত্ব, কোন ইবাদত তার কবুল হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? বাগমারা মনে হয় চেনে না। বাগমারা চেনে? শয়তান চেনে বাগমারা? শয়তান জান্নাতও চেনে। আমার আব্বা আদম এবং হাওয়াকে ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান, জান্নাতে গিয়ে যদি আমার আব্বা আম্মাকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, তাহলে বাগমারার এই এলাকা মনে হয় শয়তান কোনোদিন আসে নাই। কি আছে কিনা বলেন? এবং তার এজেন্টও আছে না নাই? তার এজেন্ট তারাই যাদের ফজর নামাজ উঠতে কষ্ট হয়। সবাইকে ফজর পড়বেন? সবাইকে এই গ্রামে ফজর বাস্তবায়ন কমিটি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। কারা কারা ফজর নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। নাম্বার 8, ইবাদত কবুলের শর্ত রিয়া বা লোক দেখানো ইবাদত যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার।
নাম্বার 9 হলো কুফরি যারা করবে তাদের কোন ইবাদত কবুল হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার 10, যেহেতু সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত নিয়ে কথা বলেছেন, দাসত্বের কথা বলেছেন, ওই সমস্ত বান্দার দাসত্ব কখনো কবুল হবে না, ইবাদত কখনো কবুল হবে না 10টা শর্ত যদি থেকে যায়। এই 10টা শর্ত পূরণ করলে পরে, বাদ দিলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তওবার সঙ্গে যারা ভঙ্গ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সবাইকে 10টা শর্ত পূরণ করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার মা বোন যারা আসছেন তাদের জন্য 3টা মেসেজ। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 1 কি বলেন তো, কয় ওয়াক্ত নামাজ? নাম্বার 2 হলো মেয়েরা কাজ শুরু করবে আগে না তেলাওয়াত করবে আগে? বলেন বলেন বলেন, দিন শুরু হবে কাজ দিয়া না তেলাওয়াত দিয়া? আগে নামাজ, এরপরে কি বলেন? তেলাওয়াত। যে বাড়িতে তেলাওয়াত থাকবে সে বাড়িতে কোনো রোগ শোক আসবে না। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত, মেয়েদের তেলাওয়াত যে বাড়িতে আছে সেই বাড়িটা শান্তির জায়গা। যে মহিলার তেলাওয়াত দিয়ে বাড়ি শুরু হয়, যে স্ত্রীর তেলাওয়াত দিয়ে বাড়ির কাজ শুরু হয়, ওই বাড়িতে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আল্লাহ কবুল করুন, আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 3 হলো পর্দায় থাকা। পর্দাটা কমপ্লিট হতে হবে। পর্দা মূলত হচ্ছে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে পর্দা করা। দূরের লোক তো অত ক্ষতি করতে পারে না, আত্মীয় স্বজন যেরকম দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, দেবর, ভাসুর, এই জায়গায় পর্দার গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মা বোনদেরকে এমন সুন্দর পর্দা করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমাদের মাঝে মেহমান এসেছেন, সবাই চিনেন তো তাকে নাকি? ওনাকে চিনেন? আল্লাহ তাআলা অনেক সুন্দর সূরত দান করেছেন। কি সুন্দর আল্লাহ পাক চেহারা আল্লাহ পাক দিয়েছেন। ভিতরটাও যেমন সুন্দর, বাহিরটাও তেমন সুন্দর। জনাব আব্দুল বারী হাফিজাহুল্লাহ তিনি এসেছেন, তিনি কথা বলবেন এবং এরপর এদেশের অগণন মানুষের কলিজার টুকরা অত্যন্ত ছন্দময় গতিতে সুন্দর করে কথা বলেন আমাদের মুরব্বী, আমাদের সিনিয়র বড় ভাই বজলুর রশিদ মিয়া ভাই, তিনি কথা বলবেন। আমি আর কথাকে দীর্ঘায়িত করতে পারছি না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে কথাটা আজকে হলো এই বাগমারার এই মাটিতে, যদি কেউ আমল করতে পারি, আমার কথা না আল্লাহর কথা বলেন, ভালো হওয়ার জন্য এর চাইতে বড় মেসেজ আমি আর কোরআনে কোথাও খুঁজে পাই না। একটু মেহেরবানি করে আজকে ফজরটা হবে তো মসজিদ ভরবে না।